এই প্রবলেমটা যদি আপনার হয়ে থাকে, মানে যদি আপনার জিন্স প্যান্টের বোতামটি নষ্ট হয়ে যায়, তাহলে চাইলে জলদি আমাদের ভিডিওটি দেখে নিন এবং আপনার এই বোতামটি ঠিক করে ফেলুন। আবার আগের মতো জিন্স প্যান্টটি ব্যবহার করুন। দেখুন, প্রথমে আমরা টুকরো একটি কাপড় নিয়েছি। কাপড় নেওয়ার পর রাউন্ড করে কেটে নিয়ে এই রাউন্ড বরাবর আমরা পুরোটা একদম সেলাই করে দিচ্ছি। দেখুন আমরা কিভাবে কাজটি করলাম। সেলাই করে দেওয়া হয়ে গেলে এখানে আমরা কয়েনটি বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পর এখন আমরা সুতো ধরে টান দিব। টান দেওয়ার সাথে সাথে দেখুন আমাদের একদম বাটনের মতো হয়ে গিয়েছে। এরপরে নেলটা মাঝখানে ঢুকিয়ে আরেকটু শক্ত করে পেঁচিয়ে নিয়ে নেলটা আবার ঢুকিয়ে একটু সেলাই করে দিলাম, যাতে এই বোতামটি যেন আর কখনো খুলে না যায়। এরপর দেওয়া হয়ে গেলে এখানে আমরা একটা গিট দিয়ে নিলাম যেন সেলাইটা আর খুলে না যায়। গিট দেওয়া হয়ে গেলে এখন আমরা এই ডেমিস এরিয়ায় এই অংশটি ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে দেওয়ার পর এখানে থাকা কাপড়টি চারপাশে ছড়িয়ে এখন আমরা হ্যান্ডেলের সাহায্যে একদম চারপাশে টেকসই মজবুত করে সেলাই দিয়ে দিব, যাতে এখানে আর কখনো খুলে না যায়, টেকসই মজবুত হয়। এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিন। দেখুন আমাদের সেলাই করা প্রায় কাছাকাছি হয়ে আসলো। আপনার জিন্স প্যান্ট যদি বোতাম নষ্ট হয়ে যায়, তাহলে এই টেকনিকটা ব্যবহার করে খুব সহজে সুন্দরভাবে দেখুন আমরা কিভাবে কাজটি করলাম। আমাদের অ্যাটাচ করা শেষ। দেখুন আমরা কত সুন্দরভাবে একটি জিন্স প্যান্টের বোতামটি করে ফেললাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।